ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নানা বিধিনিষেধ নিয়ে জোর আপত্তি প্রার্থীদের। মাইক বিলবোর্ড ব্যবহারে নির্বাচন কমিশনের দুর্বল তদারকি প্রার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করে দিচ্ছে বলেও অভিযোগ অনেক প্রার্থীর। বিশ্লেষকরা বলছেন, প্রচারণায় নতুনত্ব নির্বাচনী আমেজে ঘাটতি তৈরি করলেও ইসির দেয়া বিধিনিষেধ ইতিবাচক, সাধারণ মানুষও খুশি। একসময় নির্বাচনী আমেজ মানেই পোস্টারে ছেয়ে যাওয়া দেয়াল, অলিগলিতে রিকশার উপর বাধা মাইকের উচ্চ শব্দ আর রঙিন লিফলেটের ছড়াছড়ি। সময় বদলেছে, পুরনো স্টাইলে প্রচারণায় এসেছে নতুনত্ব। ডিজিটাল স্ক্রিন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণায় এখন নতুন মাত্রা। প্রার্থীরা সশরীরে ভোটারদের দুয়ারে যাওয়ার আগেই বার্তা পৌঁছে যাচ্ছে স্মার্টফোনের নোটিফিকেশনে। পোস্টার থাকলে একরকম থাকে, লোকজন রাস্তাঘাটে থাকে, দেখে, তাকায় তাকায় দেখে, তারপর নিজেদের নির্বাচনী চিন্তা করে সব বিষয়ে। এটা আমি দেখতে পাচ্ছি না এখন। পোস্টার যেহেতু নাই, তা একদিক থেকে ভালো যে পরিবেশ দূষণটা রক্ষা পাইতেছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। লিফলেট, ব্যানারে থাকবে না প্রার্থী ও দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি। প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না, বিলবোর্ড সর্বোচ্চ 20টি। তবে প্রথমবারের মতো সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখলে ইসির অন্যান্য বিধিনিষেধ নিয়ে অভিযোগও কম নয় প্রার্থীদের। একটা নির্বাচন সাইকেল মিনিমাম চলে যাবে এটাতে অভ্যস্ত হতে, বাট তবু এটা একটা ভালো উদ্যোগ। প্রতিদ্বন্দ্বী যিনি আছেন উনি মাইকিং করাচ্ছেন রিকশায়, উনি বিশাল বিশাল কালার ব্যানার লাগিয়ে দিয়েছেন পিভিসি, নট কাপড়ে। বিশাল বিশাল কালার বিলবোর্ড লাগিয়ে দিয়েছেন এগেন পিভিসিতে। সো এবং তারপর আমি দেখলাম যে শুধু সে না, বিশ্লেষকরা বলছেন, প্রচারে নতুন বিধিনিষেধ ভোটের আমেজে কিছুটা ভাটা পড়লেও স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। তবে সবার ক্ষেত্রে বিধি মেনে চলায় ইসির শক্ত তদারকি চান বিশ্লেষকরা। প্রার্থী যারা আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অনেক সচেতন হওয়া উচিত এবং এখানে সরকারের একটা জোরালো পদক্ষেপ নেওয়া উচিত এবং ইলেকশন কমিশনের এখানে জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচনে আমি যেটা অবশ্যই ঘাটতি হচ্ছে, মানে যে উৎসব যে একটা ভাব, যে নির্বাচন আপনার 5 ইয়ার্স 5 বছর পর পর যে মানুষ উৎসবে মাতত বা মিছিল, সঙ্গীত, তারপরে ঢোল বাজনা, এই যে বিষয়গুলো, এগুলো তো হচ্ছে না। এটা তো ঠিক আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে মানুষ মনে হয় স্বস্তিতে আছে। নির্বাচনে জয় পরাজয়ের প্রধান সমীকরণ যে অনেকাংশেই অনলাইন প্রচারের উপর নির্ভর করবে, তা এক প্রকার নিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।